সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, একদম আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা অপেক্ষায় রয়েছেন এই আবাস যোজনার টাকা কবে পাবেন, বিভিন্নভাবে আপনারা এই আবাস যোজনার গল্প শুনছেন। আজকে আপনারা এই আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। আমি বলবো আপনারা যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানা প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কেউ যদি বলেন বিজেপি আবাসের টাকা দিয়েছে তাকে বেঁধে রাখবেন, ঝাড়গ্রাম থেকে নিদান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ যদি বলে যে যে এই আবাস যোজনার টাকা বিজেপি সরকার দিয়েছে, তাহলে তাকে বেঁধে রাখার নিদান দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে কি বলছেন তিনি, এখানে আমার কথা নয়, প্রতিদিন সংবাদ মাধ্যমের কথা। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। ঝাড়গ্রাম লোকসভা দলীয় প্রার্থীর সমর্থনে বিজেপিকে কড়া আক্রমণ করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষকে নিদান দিলেন। কেউ যদি বলেন বিজেপি আবাসের টাকা দিয়েছে তাকে বেঁধে রাখবেন। এবং ষষ্ঠ দফা নির্বাচনে ভোট হবে ঝাড়গ্রামে শেষবার এই লোকসভা আসনে জিতে বিজেপি। জঙ্গলমহলে এই লোকসভা পুরো উদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব। এই যে ঝাড়গ্রাম কিন্তু একদম পাখির চোখ করে রেখেছেন তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলে এখানে বলা হয়েছে, সাঁওতালি সাহিত্যক কালীপদ সোরেনকে প্রার্থী করে দলের নিচু তলাকে সেই বার্তা দিয়েছে নেতৃত্ব। এবার কালীপদ সমর্থনে গিয়ে বিজেপিকে একহাত দিলেন অভিষেক। তিনি বলেন, কেউ যদি বলেন বিজেপি আবাসের টাকা দিয়েছে তাকে বেঁধে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ কথা। সেখানকার শুধু নয়, গোটা পশ্চিম বাংলার মানুষকে এই বার্তাটি তিনি দিয়েছেন। আমি বলে দিয়ে গেলাম, রেকর্ড করুন, এরা মিথ্যাবাদী। 1 পয়সা আবাসের জন্য দেয়নি কেন্দ্র, 1 পয়সার কথা বলেছে। আবাসের পাশাপাশি 100 দিনের কাজও কিন্তু দিয়েছেন, 100 দিনের টাকাও কিন্তু দিয়েছেন রাজ্য সরকার। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে, লোকসভা ভোটে অনেক আগেই থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীরা দাবি করে আসছেন আবাস যোজনা 100 দিনের কাজ সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বারবার তোলেন, এ নিয়ে সরব হন। ভোটের পর তৃণমূল সরকার সেই টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের যে জেলাগুলোতে আবাসের কাজ আটকে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়গ্রাম জেলা। সেই সমস্যা কেন্দ্রের সৃষ্টি করা বলে দাগিয়ে দিতে অভিষেক এই করা আক্রমণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এখানে বলছেন যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তারা শুধু রাজনৈতিক কারণে সাধারণ মানুষের আপনাদের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, কিন্তু তারপরে বলছে কেউ কোনো নেতা বলছে টাকা দিয়েছে। যারা টাকা দিয়েছে ভিডিও রেকর্ডিং করতে বলেছে যে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, টাকা দিয়েছে কেন্দ্র সরকার, এবং বেঁধে রাখার নিদান দিয়েছে। বন্ধুরা, এটি কিন্তু গেল একদম আবাস যোজনা আপডেট। তার সঙ্গে সঙ্গে একটা ওবিসির ব্যাপার রয়েছে। আপনারা জানেন, হাইকোর্ট কিন্তু 2010 সালের পর থেকে যেগুলো ওবিসি হয়েছে সম্পূর্ণ ওবিসি বাতিল বলে ঘোষণা করেছে। এখানে তার সঙ্গে সঙ্গে একটি যেটি বড় আপডেট আসছে, শুধু ওবিসি মুসলিমদের এখানে কিন্তু ক্ষতি হচ্ছে না। এখানে প্রায় 37টি জনগোষ্ঠীর কিন্তু এই যে তাদের এই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাতে কি শুধু মুসলিমদের ক্ষতি হচ্ছে? মুসলিমদের ক্ষতি হচ্ছে না। এখানে আমাদের কিছু প্রশ্ন থেকেই যায়। আমাদের সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন, এই রায়কে আমরা মানি না। আমরা এই যে হাইকোর্টে যে রায়টি হয়েছে এটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাব। যেরকম আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা বলে হাইকোর্ট পুরো 25,753টাই কিন্তু বাদ দিয়েছিলেন চাকরি প্রার্থীদের, পুরো প্যানেলটাই কিন্তু বাদ দিয়েছেন। তারপরেই কিন্তু দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দিয়েছেন এবং বলছেন যে তারা চাকরি করবে, পরবর্তী শুনানি পর্যন্ত তারা চাকরি করবে। পরবর্তী শুনানি কি হয় আমাদের দেখার অপেক্ষা রয়েছে।